মেয়ে বললো, মা একটু বিরিয়ানি করে দাও না। তাই বললাম, সব তাহলে নিয়ে আয়, বিরিয়ানি করে দিচ্ছি। এমনি সব এনেই দিয়েছিল, এই টুকটাক কয়েকটা ছিল না, যেমন মিঠা আতরটা ছিল না, তাই এনে দিল। প্রথমে পেঁয়াজটার বেরেস্তা করে নিলাম, নিয়ে ওই তেলেতেই আলুগুলো ভেজে নিলাম। বেশ অনেকক্ষণ ধরে নিবি নিবি করে আলুটা ভেজে নিয়েছি। হ্যাঁ, ভাজার পর দিয়ে এবার গোটা গরম মশলা, গোটা তেজপাতা, গোটা লঙ্কা, হ্যাঁ, গোটা রসুন সব দিয়ে দিলাম এক এক করে। দিয়ে কতগুলো কুচনো পেঁয়াজ সেটাও দিয়ে নিলাম। দিয়ে ওইদিকে আবার মশলা, যা যা মশলা লাগে সবই দিলাম, শুধু এক্সট্রা করেছি একটু বিরিয়ানির মশলা দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। পেস্টটা করার পর ওইদিকে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটাও ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে। এবার ওই পেঁয়াজের মধ্যে ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটাকে নিভিয়ে আজে করে মশলাটাকে অনেকক্ষণ ধরে কষে নিলাম। এবার মটন কষতে তো একটু টাইম লাগে, আর মটনের পিসগুলো একটু বড় বড় এনেছি, যেহেতু বিরিয়ানির মশলা। এবার তার সাথে এবার জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়োটা একটু কম দিয়েছি, আর বিরিয়ানির মশলাটা একটু অ্যাড করেছি। বাস, দিয়ে এটাকে এবার গ্যাসটাকে কমিয়ে আস্তে আস্তে কষে নিয়েছি। এবার মটন দিয়ে এবার ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে মটনটাকে কষবো। তারপরে প্রেসারে সিটি মারবো, যেহেতু মটনটা একটু সাইজটা বড়, আর অল্প করেই নিয়েছি। মেয়ে তো একা খাবে, ওই সারাদিন ধরে ওই মটন বিরিয়ানি নিয়ে বসে থাকবে। হ্যাঁ, এবার একটু আস্তে আস্তে করে গ্যাসটাকে ঢাকা দিয়ে মানে মাংসটাকে ঢাকা দিয়ে কষে নেব। দিয়ে লাস্টে প্রেসারে দুটো সিটি মেরে নিয়েছি। ওইদিকে আবার গরম জল হাঁড়িতে করে নিয়েছি, একটু ঘি, একটু সাদা তেল, একটু গোটা গরম মশলা, তেজপাতা সব দিয়ে জলটাকে ফুটিয়েছি। আর চালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, মানে আধ ঘন্টার মতন চালটা ভিজিয়েছিলাম। আর এদিকে মাংসটাও কষা হয়ে গেছে, এবার প্রেসারে একটা সিটি মেরে নেবো, দুটো সিটি মারবো। আর এদিকে চালটাও দেখো 80% মতন আমি সেদ্ধ করে নিয়েছি। এবার হাঁড়িতে না একটু হাঁড়িটা গরম করে একটু ঘি গলিয়ে নিয়েছি হাঁড়িটার মধ্যে। দিয়ে এবার প্রথমে আলু মাংস সব দিয়েছি, দিয়ে এবার চালটা দেবো। লেয়ারটাই তো মেন না, সুন্দর করে সাজালে খুব ভালো হয়। এবার দিয়েছি, দিয়ে এক এক করে সব লেয়ার দিয়ে চালটাকে সাজিয়ে বেরেস্তা দিয়েছি। তারপরে আবার বিরিয়ানির মশলা একটু দিয়েছি, দিয়ে এবার এরকম করে সাজিয়েছি। দিয়ে দেখো লাস্টে দেখালাম, মানে পুরোটা লেয়ার দেওয়া হয়ে গেছে। এবার কতবার একা একা ভিডিও করছি জানো তো, নিজে একা হাতে ভিডিও সমস্ত কিছু, ওই জন্য আগে থেকে করে নিলাম। নিয়ে দেখো একটু মশলা অ্যাড করলাম। ওইদিকে কাপেতে একটু দুধ, কেশর ছিল না জানো তো, দুটো মাত্র কেশর ছিল, তার সাথে আমি একটু রং মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম একটু মিঠা আতরও দিলাম। দিয়ে এবার ওইটাকে ভালো করে এই যে